চরমোনার নেতৃত্বে আমাদের এই কার্যক্রম চলছে এবং সামনে আরো বড় বড় উদ্যোগ আমাদের নেওয়ার চিন্তা ফিকির আছে। যাদের তারপরে অন্যান্য দল যারা আছে তাদের কোনো সংগঠনে আমরা এ পর্যন্ত এরকম কোনো কার্যক্রমের সাথে আমরা দেখি নাই। চলমান তীব্র তাপদাহে মানুষ অস্থির অবস্থায়, মানুষ ঘর থেকে বের হলে তৃষ্ণার্ত হয়ে পড়ছে। সেই সাথে নতুন একটি আতঙ্ক দেখা দিয়েছে, হিটস্ট্রোক। এইসব বালা মুসিবত থেকে মানুষকে একটু হলেও স্বস্তি দিতে ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে আজকে গোয়ালন্দে সারাদিন ব্যাপী শরবত বিতরণ চলছে বিনামূল্যে। রাজবাড়ী জেলা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গোয়ালন্দ উপজেলা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তারা এই কার্যক্রম করছে। আমরা জেনেছি চরমোনাই পীর সাহেবের নির্দেশে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রম গোয়ালন্দ উপজেলাবাসীর কাছে বেশ প্রশংসা অর্জন করেছে। মানুষ যখন গরমে ফুসফাস শুরু করেছে, মানুষ যখন গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে, এই সময় ঠিক বাংলাদেশ ইসলামিক আন্দোলনের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাদের তৃষ্ণা মেটাতে তারা ঠান্ডা শরবত বিতরণ করছে। আমরা দেখেছি গোয়ালন্দ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেও তারা এই কার্যক্রম করছে। আজ সরাসরি গোয়ালন্দ বাজার থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু তৃষ্ণার্ত হয়ে এই শরবত পান করছেন। শরবত পান করে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগত মানুষ হিসেবে আমার কাছে অনেক ভালোই লাগতেছে, কারণ এটা তো এক তো হলো আমাদের সাংগঠনিক হিসাবে এটা আমাদের একটা দায়িত্ব, পাশাপাশি এর থেকেও বড় দায়িত্ব হলো আমি একজন মানুষ হিসেবে আমার এটা একটা কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো। আর একটা হাদিস এমন আছে যে যেই মানুষের পাশে দাঁড়ায় না, আল্লাহ পাকের পক্ষ থেকেও সে কেমন যেন কোনো দয়া পায় না। তো সুতরাং আমরা চাই আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ দয়া আমরা পাবো ইনশাআল্লাহ। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে। এই যে প্রচন্ড তীব্র গরমের ভিতরে মানুষকে তারা এই যে শরবত খাওয়াচ্ছে, এটা অনেক সওয়াবের কাজ করছে তারা। আমাদের এই কার্যক্রম যে বর্তমান অবস্থায় যে প্রচন্ড গরম চলতেছে এবং তীব্র গরমের মাঝে সাধারণ পথচারী মানুষগুলো অনেক কষ্টের মধ্যে আছে। তো সুতরাং আমাদের ইচ্ছে শুধু এতটুকুই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে যে ওই মানুষগুলো যেন একটু ঠান্ডা পানি বা একটু শরবত খেয়ে তারা যেন একটু তৃপ্তি পায় এবং আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করে। এটাই হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চাওয়া এবং পাওয়া।